দেখো আজকে আমি যেটা শুরু করব ম্যাট্রিক্স, এটা হচ্ছে অ্যালজেব্রার একটা ভাইটাল পোরশন। 11 অ্যালজেব্রা করেছি, এখানে আমরা অ্যালজেব্রা, এটা কিন্তু অ্যালজেব্রার পোরশন, বীজগণিত বলে যেটা জানি। অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছিলাম, বা কখন যদি বলে থাকি, আশা করি বোধহয় 11 বা 12 কোনো একটা সময় বলেছি, আর যদি না বলে থাকি শুনে নাও। অ্যালজেব্রা 3টে পোরশন: ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর লিনিয়ার অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলতে আমরা একেবারে সেই ক্লাস 7 থেকে যে অ্যালজেব্রাগুলো করছি আপ টু ক্লাস 11 সব কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা। 11 এ আমরা ইউনিট 1 এর সেট রিলেশন ম্যাপিং করেছিলাম, সেট সম্বন্ধ চিত্র। ওটা কিন্তু স্টার্টিং অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওটা হচ্ছে স্টার্টিং অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। and now matrix is the starting chapter of linear algebra. ম্যাট্রিক্স হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার শুরু। এখানে আগামী দিনে এটার উপরে অনেক কিছু কাজ আছে যত উপর ক্লাস উঠবে। তাই জন্য ম্যাট্রিক্স যেটা আমি আজকে শুরু করতে চলেছি ওটা কিন্তু এক প্রকার বীজগণিতের অংশ। কি বীজগণিত? লিনিয়ার অ্যালজেব্রা। এখন ম্যাট্রিক্স আমরা একেবারে স্কুল লাইফ থেকে অলরেডি শিখেছি। এই যে তোমরা এখানে বসেছো, একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে যে আড়াআড়ি লম্বালম্বিভাবে কিছু একটা বসেছো, সব থেকে ম্যাট্রিক্সের নিয়মাবলী যথার্থভাবে পালিত হয় স্কুলে যখন তোমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হয়, যেটা পিটির ক্লাস বলা হয়। ঠিক আছে, তোমরা একবার সেই 5 থেকে বা অনেক প্রাইমারি স্কুলেও করানো হয় যে খালি হাতের ব্যায়ামগুলো যে করানো হয়, যে 1 2 সাবধান বিশ্রাম এ সকল কিছু আছে। তো দেখবে যে সামনে এরকম ধরনের একটা লাইন আছে, আমি এটার নাম পরে বলবো, মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল। এরকম একটা লাইন আছে, তারপরে আবার একটা লাইন আছে, তারপরে একটা লাইন আছে, এরকম ধরনের। ধরে নাও টিচার এখানে দাঁড়িয়ে আছে, এবার টিচারের সামনে একটা রো আছে, এরকম একটা লাইন আছে। মানে লাইনটাকে এরকম ভাবছি, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। আবার তারপরে আবার একটা লাইন আছে, এখানে একজন ঠিক সোজাসুজি করে দাঁড়িয়েছে। তোমরা সব নিজেরাই দাঁড়িয়ে যাও, প্রথম শেখাতে হতো, তারপর টিচারের মার খেয়ে ঠিক হয়ে গেছে। বা স্কুলে প্রার্থনার সময় যেভাবে করেছো, যদিও এখন টিচাররা মার দেয় না, আমরা যখন পড়তাম তখন ঠিকঠাক না দাঁড়ালেই সাবধানকে বিশ্রাম করে দিলে ব্যাস। আবার একটা লাইন করলে, এভাবে তোমাদের ছাত্রছাত্রীর সংখ্যার উপর ডিপেন্ড করবে এটা কত দূর পর্যন্ত যাবে। দেখো এমন ভাবে আছে, মনে হয় যেন এরকম লাইন, তা নয়, উল্টো দিকে ভাবো, এদিকেও একটা লাইন হয়ে গেছে, এদিকেও লাইন হয়ে গেছে। তাহলে এরকম ভাবে যে লাইনটা পেয়েছি, এই লাইনগুলোকে বলা হয়, এই লাইনগুলোকে বলা হয় সারি বা রো। আর এই ধরনের যে লাইনটা পেয়েছি এটাকে বলা হয় স্তম্ভ বা কলাম, রো অ্যান্ড কলাম। তাহলে কটা রো অ্যান্ড কতগুলো কলাম আছে? দেখো 1 2 3 4টে রো, ইংরেজিতেই বেশি ব্যবহার করা হয়। 4টে রো, 1 2 3 4 5টা কলাম, 4টে রো। তাহলে নাম্বার অফ রো কত? নাম্বার অফ রো 4, নাম্বার অফ কলাম 5। এখান থেকে আমরা সহজে কতজন ছাত্রছাত্রী আছে বের করতে পারবো। কি করে বের করতে পারবো? 4 × 5 বা 5 × 4 মানে হচ্ছে 20 ক্যান্ডিডেটস এখানে আছে। এখন যদি দুজন বেশি হয়ে যায় তখন কি হবে?
তখন আমরা যেখানে খুশি ঢুকে যাই, তাই না? এই রোদে দাঁড়িয়ে যাই। আবার কখনো এই আরেকজন হলে এখানে হয়ে যায়, ঠিক আছে? বা কখনো কখনো টিচার সামনে দাঁড় করিয়ে দেয়, সেটা কিন্তু ম্যাট্রিক্সের অংশ বিশেষ নয়। ম্যাট্রিক্সের বলতে নির্দিষ্ট সংখ্যক সারি আর নির্দিষ্ট সংখ্যক স্তম্ভ থাকবে, যে কতগুলো সারি কতগুলো স্তম্ভ, এইরকম ধরনের একটা ফ্রেমকে বলা হয় ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের ভেতরে যে পদগুলো আছে, সেই পদগুলো, এটা যে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের নোটেশনটা হচ্ছে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। ফার্স্ট ব্র্যাকেট না হলে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এইগুলো রাম, শ্যাম, যদু, মধু, সব এগুলো এক একটা পদ, প্রত্যেকে এক একটা পদ এই ম্যাট্রিক্সে। এবার আমি এগুলোকে যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি তাও হবে, যদি মনে করি ফল দিয়ে প্রকাশ করব তাও হবে। কিন্তু আমরা এখানে যেগুলো কাজ করব ম্যাট্রিক্সের, আমাদের যে কোনো কিছু ম্যাট্রিক্সের নিয়মটা শিখতে গেলে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব, মানে এক একটা পদ এক একটা সংখ্যা। তো কিরকম ধরনের হচ্ছে ফ্রেমটা দাঁড়াচ্ছে, আমি যদি ইরেজ করে দিই, এটা হলো আমরা যে পিটির ক্লাসে যা করি সেটা এক্সপ্লেন করলাম। ধরে নাও একটা ম্যাট্রিক্স ফার্স্ট ব্র্যাকেটের দিয়ে এক্সপ্রেস করা যায়। ধরে নাও 1 -1 0 5 2 -1 3 0 1, আরও যদি এক্সটেন্ড করি 0 1 0, এই যে আমি বারবার ইরেজ করে টানছি না ফার্স্ট ব্র্যাকেটটাকে, তাই জন্য প্রবলেম হয় ম্যাট্রিক্সে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এনক্লোজ করতে প্রবলেম হয়, তাই জন্য থার্ড ব্র্যাকেটটা ইউজ করাটা বেটার, যদিও ফার্স্ট ব্র্যাকেটটা দেখতে ভালো লাগে। এটাকে এভাবেও এক্সপ্রেস করা যায়, এটাকে যদি থার্ড ব্র্যাকেটে দিই তাহলে যতটুকু খুশি বাড়াতে পারি, কোনো প্রবলেম নেই। আর এইটা করবে না, এই 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 আক্সিটা করবে না, মডের মধ্যে চিহ্ন দিয়ে দিবে। এবারে কোথায় মিটে দেখা যাবে না, 1 -1 0 5 2 -1 3 0 1 0 1 0, যদি বল আরও আছে আরও কেটে দেবো, কোনো তো অসুবিধা নেই আমার। যখন কমপ্লিট লেখা হয়ে যাবে থার্ড ব্র্যাকেটটা কমপ্লিট কর, ঠিক আছে? কি ব্যাপার মানে? আরে বাবা, আমরা তো বুঝতে পারছি না তো কতগুলো কলাম হবে। হয়তো টিচার বলছে তুমি লিখছো ফার্স্ট হতে, সেকেন্ড হতে, থার্ড হতে, কতদূর যাবে তুমি তো বুঝতে পারছো না। তো যাই হোক, এটা একটা ম্যাট্রিক্স। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও দিতে পারি। আমরা সেট বলতে যেটা শিখেছিলাম কি, যে সেটের একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকবে, ওই ডেফিনেশনের আন্ডারে যে যে পদগুলো আছে সেগুলো কমাতে লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করব এবং সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়। এটা ছিল সেটের ডেফিনেশন। এখানে যে পদগুলো আছে সমগোত্র হতেও পারে, নাও হতে পারে। এরকম নয় যে এই যে 1 -1 0 একটা কোনো একটা সংজ্ঞার আন্ডারে, ডেফিনেশনের আন্ডারে, তা নয়। কতগুলো নাম্বার বা কতগুলো সংখ্যা যেগুলোকে নির্দিষ্ট সংখ্যক সারি আর স্তম্ভে আমরা সাজিয়েছি সারিবদ্ধভাবে, এবং সেটাকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনীর সাহায্যে এনক্লোজ করলাম, এবং এই সিস্টেমটাকে পুরোটাকে ম্যাট্রিক্স বলছে। এই সিস্টেমটা, এটাকে একটা ম্যাট্রিক্স আর এটাও একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অলওয়েজ ডিনোটেড বাই লাইক এ সেট এ ক্যাপিটাল লেটার, এ বি সি ডি জেড পর্যন্ত যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে ম্যাট্রিক্স এক্সপ্রেস করা হয়। আচ্ছা, এই ম্যাট্রিক্সে, এই যে ম্যাট্রিক্স পেলাম এ বলে যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্সে কতগুলো সারি আছে, কতগুলো স্তম্ভ আছে? 1 2 3 4। তাহলে সারির সংখ্যা কত? সারি 12, সংখ্যা কত? 4। স্তম্ভ কত? স্তম্ভ বা কলাম কত? 1 2 3। এবারে সারি আর স্তম্ভ যদি জেনে যাই
তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু কীভাবে লেখা হয় বলো তো? যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার কি রো বাই কলাম, রো বাই কলাম, এই চিহ্নটাকে কলাম বাই বলা হয়। যারা তোমার কাঠের মিস্ত্রির কাছে যাবে দেখবি তারা বাই বলে, দৈর্ঘ্য বাই প্রস্থ, এত বাই এত। এই চিহ্নটা কিন্তু এরকম, তারা হয়তো এই চিহ্ন দেয়নি, ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্যালি এটাই হচ্ছে বাই। তো রো বাই কলাম, তাহলে এর অর্ডারটা কত? তাহলে 4/3, 4 ইন্টু 3 নয়, লিখবো 4 ইন্টু 3, মুখে পড়বো কি করে? 4/3। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডারটা কত? 4/3। বা কোনো ম্যাট্রিক্সের ক্রম মানে এর ক্রম সমান 4/3, এর ক্রম ইংরেজিতে বলা হয় অর্ডার। এবারে ম্যাট্রিক্সের ক্রমটাকে শর্টকাটে এরকম হবে, এই একটা ম্যাট্রিক্স যার অর্ডার তার সাফিক্সে 4/3 এরকম আকারেও লেখা হয়। এই ম্যাট্রিক্স তার অর্ডার 4/3। বলো কি কোশ্চেন কিছু? বুঝতে গেছি যে পাথরে তোমার যে কিনতে যায় সময় পরে যে 16/16 মানে অলরেডি কিনতে বলে বলে না, বলি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ এত বাই এত, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য বাই প্রস্থ। আরেকটা জায়গায় বাই লেখা হয়, দেখবে রক্তের প্রেশার মাপার সময়, হ্যাঁ ঠিক আছে, 120/80 120/80 ওপরেরটা আগে সিস্টোলিক, তারপর ডায়াস্টোলিক। কি বলছো? এখন ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, যে ম্যাট্রিক্সটা পেলাম, ওই ম্যাট্রিক্সের উদাহরণ আমি আরেকটা দিচ্ছি, বি একটা ম্যাট্রিক্স, ওরকম তোমরা নিজেরা ম্যাট্রিক্স একটা বানাতে পারবে যার অর্ডার 4/3। যে কোনো ম্যাট্রিক্স বানাতে পারবে না? বানিয়ে ফেলো তো তোমরা একটা নিজের ম্যাট্রিক্স। আমরা সেটা নাম মিলবে, নাও মিলতে পারে, তার কি আছে? আমি একটা 4/3 একটা ম্যাট্রিক্স লিখতে বলছি, দেখো তো যে কি শিখলে। একটা 4/3 ম্যাট্রিক্স লেখো, একটু আগে যে অর্ডারটা করেছি ওইরকমই একটা ম্যাট্রিক্স লেখো না, যার অর্ডার 4/3। মানে প্রথমটা রো, তারপর একটা কলাম, কোনো দিনও কলাম বাই রো নয়, রো বাই কলাম। 4 মানে 4টা রো, বাই 3 মানে 3টা কলাম। 10-11 লিখে যেতে পারে। হ্যাঁ, যা খুশি। আমি 1-2 দিন দিয়ে পাচ্ছি সারা ভালো যায়। তাহলে আমি যেরকম কিছু লিখতে পারি, এরকম একটা ম্যাট্রিক্স আমি লিখলাম যার অর্ডার 4/3। দেখো তো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি একটা ফিগার ড্র করি, যেটা আমরা ওই কাঠের মিস্ত্রির মতো এক্ষুনি মনে করলো, এই কাঠের মিস্ত্রি এরকম একটা ফিগার যার এই দিকটা বড়, তাই না? তার কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ? যে দিকটা বড়, কিন্তু আমরা ওটা দৈর্ঘ্য বাই প্রস্থ ওখানে করবো না, এখানে হচ্ছে এই দিকটা দৈর্ঘ্য কত ধরে নেই 3, এই দিকটার দৈর্ঘ্য 4, তাই না? দেখো এটা একটা আয়তক্ষেত্র, প্রস্থ পুরো হতেই পারে এটা আয়তক্ষেত্র, হ্যাঁ কিনা বলো? তাহলে কাজ কি আছে, এটা আয়তক্ষেত্র। প্রস্থ বড় কে বলছে? এটা প্রস্থ কে বলছে? যেটা বড় সেটা তো দৈর্ঘ্য হয়, সেটা উল্টে দেওয়া হয়েছে। তুমি দাঁড়িয়ে আছো, এবার যদি তুমি শুয়ে থাকো তাহলে তোমার হাইটটা কেমন হবে? যে তুমি শুয়ে আছো তোমার হাইট মাপছি, সেটা তুমি ভাবো কত তোমার হাইট। তো যাই হোক, এই যে জায়গাটা পেলাম এটা একটা আয়তকারের মতো না, তাই জন্য এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স।
রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আকার দেখি বলে দেবো যেটা আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কেন আয়তাকার ম্যাট্রিক্স বলেছে? আয়তাকারের মতো দেখতে বলে। এখন যদি কোনো ম্যাট্রিক্স সি বলে একটা ম্যাট্রিক্স এরকম লিখলাম যে 1 1 0 1 0 -1 3 2 1, তিনটে রো তিনটে কলাম, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, মানে মনে মনে সারি আর স্তম্ভ দুটোই সমান, তখন এটা স্কয়ার ম্যাট্রিক্স। বাংলাতে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। বর্গাকার না, এই জন্য এটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। বাংলাটা লিখতে কত কষ্ট হলো তো, ম্যাট্রিক্স বানা ওটা ইংরেজিতে সব থেকে বেটার। তবে এটাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আবার দেখা যাবে একটা ম্যাট্রিক্স ডি দিলাম, ধরুন একটা ম্যাট্রিক্স এইরকম ধরনের 1 3 2 5, তার মানে একটা রো 1/4, চারটে সারি, চারটে স্তম্ভ, একটা সারি চারটে স্তম্ভ, রো বাই কলাম। কিন্তু এটা দেখতে কি মনে হচ্ছে শুধু একটা সারি না, তাই জন্য এটাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। তাই জন্য এটা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? শুধু রো এর মতো, কিন্তু আমরা যদি সারি বাই স্তম্ভ বা রো বাই কলাম আকারে লিখি তাহলে 1/4, এটা একটা ম্যাট্রিক্স। কিন্তু এটা সারি, শুধু একটা সারি বুঝাই বলে এটাকে সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে একই রকম ভাবে কলাম ম্যাট্রিক্স কেমন হবে বা স্তম্ভ ম্যাট্রিক্স। ধরলাম ই একটা ম্যাট্রিক্স এরকম ধরনের 1 2 5 10, তাহলে কতগুলো রো আছে? 1 2 3 4, চারটে রো একটা কলাম, তাহলে এটা আছে স্তম্ভ ম্যাট্রিক্স। এটা স্তম্ভ ম্যাট্রিক্স। এবারে দেখো একটা ম্যাট্রিক্স লিখছি, সবসময় থার্ড প্যাকেট দুটোই প্র্যাকটিস করবো। ফার্স্ট প্যাকেট দিয়ে একটা ম্যাট্রিক্স লিখছি, সমস্ত পদ গুণ শূন্য, তাহলে এটা 2/3। কিন্তু ম্যাট্রিক্সের সমস্ত পদ শূন্য বলে শূন্য ম্যাট্রিক্সকে ও দিয়ে ডিনোট করা হয়, এটা জিরো না, ও দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে জিরো বা নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের উদাহরণ মানে আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে। দেখো এটা একটা শূন্য ম্যাট্রিক্স, 0 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 সারাদিন যদি দিয়ে দিলে তাও হবে। দেখো এটা ম্যাট্রিক্সটার অর্ডার কত? 4/4। এটা একটা শূন্য, এটা একটা নাল ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার 4/4। মানে 4/16 জন পরীক্ষা দিয়েছে, সবাই শূন্য পেয়েছে। সবাই আউট। হ্যাঁ সবাই কি বলছো? এটা তো শূন্য ম্যাট্রিক্স, তো শূন্য ম্যাট্রিক্স অফ অর্ডার 4, জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার। হ্যাঁ বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিস একটা বলতে ভুলে গেছি, যে ধরলাম বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার 5/5, এই অর্ডার 5/5 এরকম না করে যে বি
একটা ম্যাট্রিক্স যার অর্ডার 5, অর্ডার 5 মানেই বলে দিতে হবে বর্গ ম্যাট্রিক্স, শুধু 5 অর্ডার। B is a square matrix, B is a square matrix of order 5 মানে কি অফ অর্ডার 5 মানে কি 5/5 কতটা লেখার দরকার নেই, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডার 5 বলে দিলেই বুঝে নিতে হবে এটা একটা বর্গ ম্যাট্রিক্স যার অর্ডার 5/5। এখন F বলে একটা ম্যাট্রিক্স যেটা এরকম আছে 5 0 0 0 -3 0 0 0 2, এটাও কি একটা বর্গ ম্যাট্রিক্স? এটা একটা বর্গ ম্যাট্রিক্স যার অর্ডার 3/3। কি বলছো বলো? ও তখন দিয়ে কি একটা বলে যাচ্ছে। ওর মুখস্থ হয়ে আছে বলছে। দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স তো বটে, কিন্তু বর্গ ম্যাট্রিক্সের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। দেখো এইগুলো যদি বর্গক্ষেত্র আঁকি মনে করো তো, এটাকে বলা হয় কর্ণ না? এটাকে বলা হয় কর্ণ, এটাকেও কর্ণ বলবো, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকেই কর্ণ বলবো, এটাকে নয়। প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে এখানে ক্ষেত্রে এটা কর্ণ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটাই কর্ণ, দুটো কর্ণ নয়। আমাদের জিওমেট্রিক্যাল যে ফিগার এটা দুটো কর্ণ, কিন্তু আমাদের এই কর্ণটাকে ধরবো। তাহলে এই ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো বাদ দিয়ে সব পদগুলো শূন্য। দেখো কর্ণ বরাবর পদগুলো বাদ দিয়ে বাকি সব পদগুলো শূন্য, তাই জন্য এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো, কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স জি দিলাম, ধরে নাও 5 0 0 0 5 0 0 0 5। এটার ফান্ডাটা কি? প্রত্যেকটা পদই কর্ণ বরাবর প্রত্যেকটা পদই সমান। এটা তো কর্ণ ম্যাট্রিক্স বটে, কিন্তু যে কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর প্রত্যেকটা পদ সমান তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এরকম স্কেলার তোমাদের এভাবে যাবে তো, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটাও বর্গ ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্স, কিন্তু বর্গ ম্যাট্রিক্সের মধ্যে ক্লাসিফিকেশন, সব বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স না, কিন্তু সব কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, তাই না? দেখো বর্গ ম্যাট্রিক্স নিচের দিকে নেমে নেমে যাবে, কিন্তু বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। সব বর্গ ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্স নয়, কিন্তু সব কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। আবার সব কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, সব স্কেলার ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। আবার একটা কে বলে একটা ম্যাট্রিক্স, যাকে দিলাম 1 0 0 0 0 0 0 0 1 1 এরকম করে। কর্ণ বরাবর প্রত্যেকটা পদ সমান, কিন্তু তারা 1, তাই জন্য এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স।
মানে এক এক থাকবে। তাহলে আবার এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স। তাহলে একটা জিনিস সব স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স না, সব একক ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে একক ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি না, একক ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, একক ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স। আবার এক ধরনের একটা ম্যাট্রিক্স লিখছি, ধরে নাও পি একটা ম্যাট্রিক্স যেটা এরকম ধরনের আছে যে 1 2 3 5 5 -1 দেখো এই কর্ণ বরাবর পদগুলো এবং তার উপরের পদগুলো একটা ত্রিভুজ তৈরি করছে, নিচের পদগুলো সব শূন্য, এই জন্য এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, এসব লেখার দরকার নেই, কেউ শুধু জেনে রাখো, মানে লেস ইম্পর্টেন্ট, কিন্তু জিনিসটা কখনো কাজে লাগে না। আবার উল্টোটা যদি হয় 1 0 0 5 0 2 3 -1 2, এটা কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে উল্টোটা কমপ্লিট, এরকম ধরনের একটা ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর সব পদ শূন্য, নিচে উপর নিচে সবজেক্ট আছে সব শূন্য নয়, অশূন্য, তখন এটাকে শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, ত্রিভুজ ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো ডায়াগোনাল বাদ দিয়ে মানে কর্ণ বাদ দিয়ে উপর নিচে সব অশূন্য রাশি পদ, শুধু কর্ণ বরাবর সব পদ শূন্য, তখন এটাকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। নেক্সট যে জায়গাতে যাব, একটা ম্যাট্রিক্স টি, একটা ম্যাট্রিক্স যার মধ্যে 1 2 5 3 0 -1 এরকম আছে, যার ওটা 2/3, যার ওটা 2/3। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি চেঞ্জ করে দিই, কিরকম চেঞ্জ করব, রো বাই কলাম আছে সেটাকে উল্টে দিলাম কলাম বাই রো, মানে ফার্স্ট রোটা ফার্স্ট কলামে লিখবো, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে লিখবো, শেষ। তাহলে দেখো 3/2 হয়ে গেছে। তাহলে রো কলাম যদি ইন্টারচেঞ্জ করি যে ম্যাট্রিক্সটা পাবো তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। টি এর মাথায় ড্যাশ দেবো বা টি এর মাথায় সি দেবো, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মাথায় টি দিলাম সি দেবো, ট্রান্সপোজ। এ মাথায় টি, এ ট্রান্সপোজ,
বা টি এর মাথায় টি টি আছে তো টি এর মাথায় স্মল টি করে দেবো, এটা ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স equivalent to row column interchange. রো কলাম ইন্টারচেঞ্জ, রো কলাম ইন্টারচেঞ্জ। আমি তোমাকে আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, যার মধ্যে 1 2 5 3 2 1 0 1 2 0 1 5 করে দাও। তাহলে এর ট্রান্সপোজ এ ড্যাশ অথবা এর মাথায় ক্যাপিটাল টি অথবা এর মাথায় স্মল টি, এটাই বেশি ইউজ করা হয়, এ ট্রান্সপোজ। তার মানে কি রো কলাম ইন্টারচেঞ্জ হবে। দেখো কি করে ইন্টারচেঞ্জ করছি, ফার্স্ট রো ফার্স্ট কলামে হয়ে গেছে, সেকেন্ড রো সেকেন্ড কলামে হয়ে গেছে, থার্ড রো থার্ড কলামে হয়ে গেছে। তাহলে রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে গেল। আগের উদাহরণটা ছিল আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই উদাহরণটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ফলে এটারও অর্ডার 3/3, এটারও অর্ডার 3/3 হয়েছে বটে, কিন্তু রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে আছে। আচ্ছা, এর যদি আবার ট্রান্সপোজ করে দিই, যে এর ট্রান্সপোজ তার আবার যে ট্রান্সপোজ করে দিই, সেই আগেরটাই পেয়ে যাবেন। এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। তার মানে এটাই তো এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে এ, এটা একটা সূত্র, এ ট্রান্সপোজ का होल ट्रांसपोज इक्वल टू ए। এবার এই ট্রান্সপোজ রিলেটেড আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরলাম এ ম্যাট্রিক্স এরকম আছে, এই একটা ম্যাট্রিক্স। দেখো তো এই ট্রান্সপোজ ক্যালকুলেট করতে করো, নিজের হাতে করো। মানলাম তোমাদের সুবিধার্থে স্কুলের শুরুতেই এগুলো করাচ্ছে, তাই না? হ্যাঁ, স্কুলের শুরুতেই এটা করাচ্ছে, তাই না? ফলে একই জিনিস শিখছে, বেশ ভালো লাগছে, মজা লাগছে, তাই স্কুলে কি এটা হচ্ছে? হচ্ছে সরলরেখা ধরে নিচ্ছে প্রথমেই, ধরে নিচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে? ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। দেখো সেম সেম হয়ে যাচ্ছে না? আমি সেভাবে উদাহরণটা দিয়েছি। তার মানে কি পেলাম? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। যদি এই জিনিসটা ঘটে তখন এ একটি প্রতিসম ম্যাট্রিক্স, এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। এই সসম প্রতিসম নয় কিন্তু, একটি প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমি আরো একটা উদাহরণ দেব।
ইকুয়াল টু, আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো, এইটা ট্রান্সপোজ করো, বি ট্রান্সপোজ করো, বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি দাঁড়াবে? 0 ফার্স্ট রো ফার্স্ট কলামে, সেকেন্ড রো সেকেন্ড কলামে, থার্ড রো থার্ড কলামে। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা নিয়ম আছে যেটা বলা হয়নি, বলবো বা এখনই বলে দিচ্ছি। ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো কিছু গুণ করা হয়, স্কেলার মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো স্কেলার কোয়ান্টিটি গুণ করা হয়, মানে আমি আগেরটা ইরেজ করতে অসুবিধা নেই যেহেতু পার্ট হয়ে গেছে, যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে 5a কি হবে? এই ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে 5a কি হবে? তাহলে 5 এই সংখ্যাটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে, 5 এই সংখ্যাটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে, মানে কি 5 10 15 10 25 -5 15 -5 35। হ্যাঁ, এটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সঙ্গে কোনো স্কেলার, 5টা একটা স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার পদ যদি গুণ করা হয় তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে। এবারে দেখো বোঝার চেষ্টা করো, তা উল্টো দিকে আমি এখান থেকে 5 কমন নিতেও পারি, 5 যদি কমন নিই প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। সেই রকমই এখানে প্রত্যেকটা পদ থেকে যদি মাইনাস কমন নিই বা -1 কমন নিই তাহলে 0 2 3 -2 0 5 -3 -5 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি -b হয়ে যাচ্ছে না? তাহলে b ট্রান্সপোজ ইকুয়াল টু -b, যদি এটা হয় তখন এটাকে b প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়, b প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, b প্রতিসম ম্যাট্রিক্স, ইংরেজিতে বলা হয় স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম আর বি প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা বুঝতে পেরেছো? মানে যদি a ইকুয়াল টু a ট্রান্সপোজ হয় তখন প্রতিসম, আর যদি a ইকুয়াল টু -a ট্রান্সপোজ হয় তখন বি প্রতিসম ম্যাট্রিক্স। ধরে নাও একটা ম্যাট্রিক্স P 1 2 3 0 1 -1, আরেকটা ম্যাট্রিক্স Q যেটা 1 2 3 0 1 -1 5 1 0, আরেকটা ম্যাট্রিক্স R যেটা 1 5 0 0 1 -1। তিনটে ম্যাট্রিক্স আমি লিখলাম, ভালো করে লক্ষ্য করো। P ম্যাট্রিক্স যার অর্ডার 2/3, Q ম্যাট্রিক্স যার অর্ডার 3/3, এরো ম্যাট্রিক্স অর্ডার 2/3। এখন দেখো দুটো ম্যাট্রিক্সকে কখন সমান ম্যাট্রিক্স বলবো? ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলবো? টু ম্যাট্রিক্সেস, দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলবো? যদি দেখো তো P আর Q সমান হবে কিনা? P ম্যাট্রিক্স ইকুয়াল টু Q ম্যাট্রিক্স কি হবে? কেন হবে না? কি দেখে বুঝলে যে P Q দুটো ম্যাট্রিক্স সমান নয়? তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট condition is that number 1 their order will be same
যে পি ও কিউ এর ক্রম সমান হবে, দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হবে। দুটো ম্যাট্রিক্সের কখন সমান বলবো ম্যাট্রিক্স হলো যদি তাদের ক্রম সমান হবে। আচ্ছা, পি আর আর এই দুটো কি সমান? তা অর্ডার তো সমান হয়ে গেছে। তার মানে আরো কিছু কন্ডিশন আছে যে করসপন্ডিং এলিমেন্টস মাস্ট বি ইকুয়াল, যে একই স্থানের পদগুলো সমান হতে হবে, যে একই স্থানে পদসমূহ সমান সমান হবে। মানে এখানে 1 আছে, এখানে 1 হয়েছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, তাই জন্য p not equal to q, p not equal to r। যদি এখানে x হতো, এখানে 3 থাকতো এরকম, তাহলে যদি বলা হয় যে যদি p equal to r হয় তাহলে কি হবে? x equal to 2, x equal to 2 হবে, কারণ x equal to 2 হলে তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্সের স্কেলার গুণ তো হয়ে গেছে। এবারে দেখো দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 -1 3 1, আর একটা ম্যাট্রিক্স বি 1 5 0 10 -8 2। এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করব। ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব? যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সমান হয়, ক্রম যদি সমান হয় তবেই যোগ হয়, না সমান না। দুটো ম্যাট্রিক্সে কখন যোগ করবে? যদি তাদের ক্রম সমান হয়। এই দুটো ম্যাট্রিক্সের ক্রম কি 2/3, এরাও 2/3, তবেই যোগ করতে পারবো, না পারবো না। যোগ করার নিয়ম হচ্ছে করসপন্ডিং এলিমেন্টগুলো অ্যাড করবে। এখানে 1, এখানে 1, দুটো যোগ করব, 1 + 1 প্রথম পদ, 2 আর 5 2 + 5 3 + 0, বুঝতে পারলে? -1 + 10 3 -8 1 + 2, তাহলে a + b এর মান কি দাঁড়াচ্ছে? 2 7 3 9 -5 3, এটা হচ্ছে a + b এর মান। তাহলে দুটো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাদের যোগ বা বিয়োগও যদি করি একই জিনিস, করসপন্ডিং পদগুলো বিয়োগফল হয়ে যাবে। তাহলে বের করো তো a - b কত হচ্ছে? a - b কি হবে? দেখো a + b বের করে ফেলাম, a - b কি? একই লজিক, কিন্তু দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ তখনই সম্ভব হবে যদি ম্যাট্রিক্স দুটোর ক্রম বা অর্ডার সমান হয়। তাহলে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? a থেকে তাহলে 1 - 1 0, 2 - 5 মানে -3, 3 - 0 মানে 3, -1 - 10 -11, 3 - -8 মানে প্লাস মানে 11 হয়ে যাচ্ছে, 1 - 2 -1, ভুলি ফেলো না, ঠিক আছে তো? যদি বলা হয় 5a - 3b, এটার মান বের করো তো। 5a - 3b, 5a - 3b মানে a কে 5 দিয়ে গুণ করতে হবে আর b কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপর তাদের মধ্যে বিয়োগ। ফাইভ এ - 3b, তার মানে কি 5 × a
1 2 3 minus 1 3 1 minus 3 into b 1 5 0 10 minus 8 2 তুমি যেটাতে অভ্যস্ত হবে ফার্স্ট থেকে মাইনাস তাহলে 5 দিয়ে গুণ করলে কি হবে 5টা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে 1 2 3 minus 1 3 1 এগুলো সবার সঙ্গে গুণ হয়ে যাবে তার মানে কি হচ্ছে 5 10 15 minus 5 15 5 মাইনাস 3 আর প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 3 15 0 30 মাইনাস 24 6 এইবার বিয়োগ কর এবার আমাকে বিয়োগ করতে হবে কি দাঁড়াচ্ছে 2 minus 5 15 minus 35 39 minus 1 দেখো এটা আসছে কিনা আপাতত আজকে এখান পর্যন্ত থাক ম্যাট্রিক্সের গুণটা আমি পরে দিন শেখাবো না ম্যাট্রিক্সের ভাগ হয় না ম্যাট্রিক্সের গুণটা আমি পরের দিন শেখাবো আপাতত এদিকে খোলো বইটা এক্সারসাইজটা খোলো সংক্ষিপ্তকরণ সুন্দর করে দেখবে ম্যাট্রিক্সের গুণ বাদ দিয়ে সবগুলো দেখবে প্রশ্নমালা 1 অতি সংক্ষিপ্ততে যেগুলো এই সম্পর্কিত যা বললাম ওই সম্পর্কিত আছে করার চেষ্টা করো দেখো 3 এর দাগের অঙ্কগুলো দেখো a প্লাস b a মাইনাস b দেওয়া আছে এই বের করতে হবে আর দেখো 2 এর দাগের একের অঙ্ক 3a প্লাস 4b ইকুয়াল টু 2x হলে x এর মান নির্ণয় করে এগুলো পারবে না একের দাগ দিলে ক্লিয়ার হলো তো হ্যাঁ সবগুলোই করতে হবে তো অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেগুলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ একটু ভালো করে দেখো গুণের ক্ষেত্রে গুণ বাদ দিয়ে গুণের গুণ আমি বলবো পরের পৃষ্ঠায় গুণ আছে তাহলে পরের পৃষ্ঠায় করার দরকার নেই আপাতত 1 থেকে 5 পর্যন্ত 5 এর 1 পর্যন্ত 5 গুণটা এখানে আছে আবার গুণটা নেই মানে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো যোগ বিয়োগের অঙ্ক সেগুলো করে নেবে বইয়ের উদাহরণ কিছু দেখবে ম্যাট্রিক্সের গুণটা আমি পরের দিন শেখাবো বেশি হোমওয়ার্ক নেই